দুনিয়ার পিছনে আমরা দৌড়াইতেছি, আজকে মানের পিছনে দৌড়াইতেছি। আজকে আমার হায়াতের জিন্দেগিটা কত লম্বা সময়, আমার হায়াতের জিন্দেগিটা কেমন ভাবে ফুরিয়ে দিতেছে। আমার হায়াতের জিন্দেগিটা আমার জিন্দেগিটা আমি কিভাবে বদলাইতে পারি। আজকে দেখেন, আমি আর আপনি মনে করতেছি যে মৃত্যুর পরে জিন্দেগিটা মনে হয় আমাদের সুখী জিন্দেগি, মৃত্যুর পরে জিন্দেগিটা মনে হয় আমাদের সুখ শান্তি আসবে, আমাদের মৃত্যু হলেই মনে হয় আমরা বেঁচে গেলাম। না ভাই, মৃত্যু হলেই যে বেঁচে যাওয়া তা নয়। যদি আমি মৃত্যুর সামানা আমি দুনিয়াতে তৈরি করতে পারি, দুনিয়াতে আবিষ্কার করতে পারি, দুনিয়ার থেকে যদি আমি তৈরি হয়ে যেতে পারি, তাহলে আমার মৃত্যুরা আমার জন্য কি হবে? আসান হবে। আর মৃত্যুর যন্ত্রণাটা এটা কত কঠিন। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখছে যে আমাকে যদি ডেক্সির ভিতরে উত্তপ্ত পানির মধ্যে ছেড়ে দিয়ে যদি আমাকে জাল করা হয়, আমার গোশতগুলো যদি খসে খসে পড়ে যায়, আমার চর্বিগুলো যদি খসে খসে পড়ে যায়, আমাকে যখন পানি আর গোশত যখন এক জায়গায় মিশ্রিত হবে, একত্রিত হবে, এটা কেমন কষ্ট! এক চাইতে গুণে এত কষ্ট হইল মৃত্যুর কষ্ট নাই। কারণ ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখছে যে একটা তাজা ছাগল কামড়াইলে, একটা তাজা ছাগল চামড়া কারানোর উপরে লবণ দিলে যে পরিমাণ কষ্ট হয়, তার চাইতে বেশি কষ্ট হলো মৃত্যুর যন্ত্রণা। এই জন্য আমাদের মৃত্যুর সামনা তৈরি করতে হবে, আমাদের নামাজ ধরতে হবে, নামাজ পড়তে হবে। রমজান মাস চলে গেছে, রমজান মাস আমরা রমজানে নামাজ পড়ছি, কোরআন তেলাওয়াত করছি, জিকির আজকার করছি, মাথায় টুপি রাখছি। রমজান চলে গেছে, আমাদের নামাজ চলে গেছে। রমজান চলে গেছে, আমাদের মাথায় টুপি চলে গেছে। রমজান চলে গেছে, আমাদের সমস্ত ইবাদত আমাদের থেকে চলে গেছে। রমজান চলে গেছে, আমাদের থেকে আমলগুলো চলে গেছে। মাতারাম ভাই, দোস্ত বুজুর্গ, ও দোস্ত বুজুর্গ, আবার রমজান আসবে। এই রমজান কেউ পাবে না। রমজান গেছে, শাওয়াল মাস এসে গেছে, সামনে কোরবানি ঈদ আসতেছে। আমরা সামনে কিছুদিন যাওয়ার পরে কোরবানি ঈদের জন্য আমরা তৈরি হয়ে যাব, কোরবানির জন্য আমরা ব্যস্ত হয়ে যাব। আমরা রমজানে যেমন যারা যাকাত দেওয়ার উপযুক্ত ছিলাম তারা যাকাত দিছি, সামনে যাদের উপরে কোরবানি দেওয়া হবে তারা কোরবানি দেওয়ার জন্য তৈরি হবে। ও ভাই, দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমার আপনার উপরে ফরজ করে দিয়েছে। অথচ আমরা নামাজের কেউ ইহতেমাম করি না। আজকে আমাদের থেকে 1000 ওয়াক্ত নামাজ ছুটে যাইতেছে, আমরা বলেও প্রতিক্রিয়া করতেছি না, আমাদের বলেও কোনো সূচনা আসতেছে না, বলেও আমাদের বেদনা আসতেছে না। অথচ এক সাহাবী বলছে যে যখন ফরজ নামাজ আমার থেকে চলে যায়, যে তিনি সরি অবস্থায় ছিলেন, যে একদিন হঠাৎ করে তার নামাজ ছুটে গেছে, তো বলতেছে যে আমার এই একত্র নামাজ ছুটে যাওয়াতে আমার যে বেদনা লাগতেছে, এর থেকে যদি আমার একটা সন্তান মারা যাইত আমার এত কষ্ট হইত না, আমার এত বেদনা হইত না, আমার এত দুঃখ লাগতো না। আজকে আমার থেকে নামাজ ছুটে গেল।
অথচ সাহাবায়ে কিরামদেরকে, যে সমস্ত সাহাবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে, তারা জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও তারা এত কাঁদাকাটিছে, তারা এত অনুশোচনা করেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খলিফা, যত সাহাবী ছিল তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক তাকে জান্নাতের সুসংবাদ দুনিয়াতে দিয়েছে। আল্লাহ পাক তাকে জান্নাতের সুসংবাদ দেওয়ার পরে, সে জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও এত কাঁদা দিছে, যদি আল্লাহ আমারে মানুষ না বানাইয়া যদি বনের পশু বানাইতো, আমার হাসরের ময়দানে হিসাব দেওয়া লাগতো না। তারা জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও